আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো যে উইন্ডোজ 11 এ শেয়ার ফোল্ডারের এররগুলো কিভাবে আমরা সলভ করব। অর্থাৎ অনেক সময় আমরা উইন্ডোজ 11 এ যদি আমরা কোনো ফাইল শেয়ার দিই তবে অনেক সময় লেখা থাকে যে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন অথবা নেটওয়ার্ক পাথ নট ফাউন্ড বা উইন্ডোজ ক্যান নট অ্যাক্সেস, এরকম অনেকগুলা অপশন চলে আসে, অনেকগুলো এরর চলে আসে। তো এইগুলা আসলে কিভাবে আমরা উইন্ডোজ 11 এ সলভ করব, কারণ উইন্ডোজ 11 এ এই প্রবলেমটা বেশি হয়। তো এইগুলা আসলে অনেক সময় কিছু ফায়ারওয়ালের কাজ থাকে, কিছু অ্যাক্সেসের কাজ থাকে। এইগুলো যদি আমরা অ্যানাবল করে দেই তাহলে আমরা যে কোনো শেয়ার ফোল্ডার যে কোনো জায়গা থেকে উইন্ডোজ 11, 10, 7 থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এরকম আসলে আমি 10টা ফিক্স, অর্থাৎ কোনো সময় আমরা দেখি যে স্টেপ 4 পর্যন্ত আসলে, যে শেয়ার ফোল্ডার পর্যন্ত আসলে অনেক সময় আমরা অ্যাক্সেস করে নিতে পারি। আবার অনেক সময় অ্যাক্সেস হয় না, সেই ক্ষেত্রে আমরা বাকিগুলো করব যে কিভাবে আইপি অ্যাড্রেস দিয়ে করা যায়, কিভাবে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা করা যায়, কিভাবে এসএমবি প্রোটোকল অ্যানাবল করা হয়, কিভাবে উইন্ডোজ ফায়ারওয়াল অ্যানাবল করা হয়, আবার না হলে কিভাবে কিছু সার্ভিসগুলো রিস্টার্ট দেওয়া হয়। আবার যদি আমরা ডিএইচসিপি থাকে, ডিএইচসিপির মাধ্যমে আইপি থাকে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাশ ডিএনএস করব, আইপি রিসেট করব। এগুলা করলে আমরা তখন আর এই প্রবলেমগুলো হবে না। তো চলুন আমরা দেখি প্রথম স্টেপটা আসলে কিভাবে কি করা লাগে। প্রথমটা হলো বোথ পিসি, অর্থাৎ যে পিসি থেকে আমরা নেটওয়ার্কটা শেয়ার করব, অর্থাৎ শেয়ার ফোল্ডার শেয়ার করে দুইটাই যাতে সেম নেটওয়ার্কের আন্ডারে থাকে, সেই নেটওয়ার্ক আইপি কনফিগারেশনে থাকে। তো আমরা এটা কিভাবে চেক করব? আমরা প্রথমে যে আমি যেটাতে শেয়ার দেবো এটাকে কমান্ড প্রোটে যাই, কমান্ড প্রোটে যেয়ে আমি এখানে আইপি কনফিগ দিই, কনফিগ চেক করে নেই যে এটার আইপি অ্যাড্রেস 21। তারপরে আমার আরেকটা আছে যে ওইখানেও আমি চেক করে নেই। এটা দেখেন 16, অর্থাৎ আমরা দেখেন দুইটা সেম আইপি কনফিগারেশনে আছে, সেম আইটি নেটওয়ার্কে আছে। দেখেন 192.168.1.16, 1.21। তাহলে আমার প্রথম স্টেপটা ঠিক আছে। তারপরে নেটওয়ার্ক ডিসকভারি, অর্থাৎ আমরা অন্য পিসি থেকে যখন ব্রাউজিং করব তখন সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারিংটা যাতে পাই যে কোনো জায়গা থেকে, সেই ক্ষেত্রে আমরা অ্যানাবল করতে হবে। এটা হলো কন্ট্রোল প্যানেলে যাব, এখানে জাস্ট কন্ট্রোল প্যানেল লিখি। কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব কোথায়? এখান থেকে আমরা যাব হলো নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। তারপর এখানে যদি অ্যাডভান্স শেয়ারিং সেন্টার, তারপর এখানে চলে আসলে প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে আমরা এখানে নেটওয়ার্ক ডিসকভারি, ফাইল অ্যান্ড প্রিন্ট শেয়ারিং, এবং এইগুলো আমরা অন করে দিতে পারি পাবলিকেরগুলো। তো এটা গেল আমার সেকেন্ড স্টেপ। তারপরে আমরা হলো নেটওয়ার্কটাকে প্রাইভেটে নিয়ে আসতে হবে, পাবলিকে থাকলে কিন্তু আমরা অনেক সময় অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আনতে গেলে কী করবো? আবার সেটিংসে যেতে হবে, সেটিংস অ্যান্ড আসে হলো ইথারনেট। এখানে দেখেন পাবলিক ডিফল্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রাইভেটে নিয়ে আসতে হবে। তো আমার এই কনফিগারেশনও শেষ। তারপর আমরা একটা ফোল্ডার শেয়ার দিয়ে দেখি পাই কিনা। এই ফোল্ডারটা আমরা দিই শেয়ার, আমরা হলো এখানে প্রপার্টিসে যাব, শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিং। আচ্ছা আমি এটা একটু এদিকে নিয়ে আসি, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার দিস ফোল্ডার। তারপর আমরা এখান থেকে পারমিশন দিব। আসলে এভরিওয়ানরে আমরা কি দিব? শুধু রিড রাইট চেঞ্জ ফুল কন্ট্রোল সব কিছু আমরা চেঞ্জ দিই বা ফুল কন্ট্রোলও দিতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা স্পেশাল ইউজার, যেমন আমরা এখানে টেস্ট ইউজার আছে, এখানে টেস্ট ইউজারটা আমরা নিয়ে আসতে পারি। ফাইন্ড টেস্ট, এই যে টেস্ট ইউজার, আর না এটা আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। তারপর আমরা যদি এনটিএফএস সিকিউরিটি দিতে চাই, এখানে হলো অনেক সময় আমরা শুধু কন্ট্রোল করতে পারবো যে আসলে শুধু সে ফোল্ডার দেখতে পারবে, ডিলিট করতে পারবে না, অথবা কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবে না, অথবা ক্রিয়েটের পারমিশন থাকবে, ডিলিটের পারমিশন থাকবে না। সবগুলো এখান থেকে সেট করা হয়। এডিট, অ্যাড, আমি টেস্ট ইউজার, এখানে ফাইন্ড টেস্ট ইউজার। এইভাবে কিন্তু আসলে পারমিশনগুলো অনেক সময় দেওয়া হয়। এখান থেকে আমি দেখলাম এটা ফুল কন্ট্রোলে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে।
দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করলে সবচেয়ে ভালো, যেহেতু আমার এই পিসির আইপি অ্যাড্রেস 21, তাহলে আমি চেক করি উইন্ডোজ আর /168.1.21 এটাতে দেখি। দেখেন এখানে ক্রেডেনশিয়াল চাচ্ছে, আমরা যদি ওই ইউজার পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে ঢুকতে পারবো ইউজার পাসওয়ার্ড। কিন্তু আমরা যদি অনেক সময় দিই না আমাদের ইউজার পাসওয়ার্ড চাবে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ঢুকবো? ধরেন আমি এটা এখন করি না, সেটা হলে আপনারা একটা পদক্ষেপ আমরা বেশি দিই, টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড অফ। এটা যদি অফ করে দেই তাহলে আমার ওই অপশনটা আসবে না। যেমন আমি চেক করি, এটা আমরা যাবো হলো সেটিংস, নেটওয়ার্ক ইন্টারনেট, নেটওয়ার্ক ইন্টারনেট ইথারনেট, সরি নেটওয়ার্ক ইন্টারনেট, অ্যাডভান্স শেয়ারিং নেটওয়ার্ক সেটিংস, তারপরে অল নেটওয়ার্কে এইখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড অন আছে, আমি এটা অফ করে দিলাম। অফ করে দেই, দেখি এখন হয় কিনা। এখন আমি টেস্ট করি, একটু আগে কিন্তু এটা পাসওয়ার্ড চাইছে, এই দেখেন এখন পাসওয়ার্ড চায় নাই, ডাইরেক্ট হয়ে গেছে। তার মানে আমার এই পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি অফ করে দিলাম, আবার অন করে দিলে আবার এটা চাবে। তাহলে আমার এটা কাজ করলে আমার ডাইরেক্ট আমি পেয়ে গেলাম, পাসওয়ার্ড চাচ্ছে না, এখানে আমি এটা পেয়ে গেছি। এখানে আমি টেস্ট ফোল্ডারে ঢুকি, দেখেন এখন আমি শেয়ার দিয়ে গেছি, শেয়ারের পেয়ে গেছে, কিন্তু আমরা এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারতেছি না। উই ক্যান নট অ্যাক্সেস এই ফোল্ডারটা, টেস্ট ফোল্ডারটা। তাহলে আমার ওই পারমিশনগুলো আমরা করতে হবে। তো পারমিশনগুলো দিয়ে আসি, বাকি পারমিশনগুলো তার আমি বুঝতে পারবো। যেমন তারপর আমরা কি করতে হবে, পারমিশনটা দিতে গেলে সেটা হইব আমি তারপর আমার 5 নম্বর এনাবল এসএমবি প্রোটোকল, সেটা যদি আমি যাই তাহলে সেখান থেকে কন্ট্রোল প্যানেল, তারপর প্রোগ্রাম এন্ড ফিচার্স, টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এইখান থেকে আমি যাই এদিন এসএমবি প্রোটোকল, এসএমবি 1.0, এটা এখান থেকে আমি একটা শুধু এই ক্লায়েন্টেরটা দিতে পারি, আমি এখানে ফুলটে দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে দিচ্ছি, আমি রিস্টার্ট একবারে দিব, বাকি সেটিংগুলো করে ডোন্ট রিস্টার্ট। তারপরে আমি যাব ফায়ারওয়ালে, আমি যাতে এগুলো সেট করে দেই। ফায়ারওয়াল আমি যে এখান থেকে লিখি, ফায়ারওয়াল দিলে লিখলে অ্যালাউ ফায়ারওয়াল উইন্ডোজ থ্রো, এখান থেকে সেটিং চেঞ্জেস, সেটিংসে আমার এখানে দুইটা দিচ্ছে, একটা হলো ফাইল অ্যান্ড প্রিন্ট শেয়ারিং। ওকে, দুইটাই ঠিক চিহ্ন থাকতে হবে, আমারটা দেওয়া আগে ছিল। তারপরে ডিসকভারি হলো নেটওয়ার্ক ডিসকভারি আমি দুইটাই দিয়ে দিছি। তো এটা যদি অফ থাকে তাহলে আমি এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। তারপরে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি আগে অফ করে দিচ্ছি। এরপরে যদি না হয় আমার কিছু সার্ভিস রিস্টার্ট করে দেব, যে রিস্টার্ট সার্ভিসেস, এটা আমি যাব কোথায়, কমান্ড উইন্ডোজ আর services.msc লিখবো, services.msc দিলে এটা আসবে, চলে আসলে এখান থেকে ফাংশনাল ডিসক্রিপ্ট প্রোভাইডার হোস্ট, এখান থেকে এটাতে আমরা অটোমেটিক দিয়া স্টপ করে দেই, অটোমেটিক দিয়ে স্টার্ট করে দিলাম। অ্যাপ্লাই, ওকে, এটা অটোমেটিক হলো। তো ফাংশনাল রিসোর্স পাবলিকেশনস, এখান থেকে আমরা এটা ম্যানুয়ালি আছে, আমরা অটোমেটিক দিয়ে স্টার্ট করে দেই, অ্যাপ্লাই, ওকে। তারপরে আমরা হলো এসএসডিপি ডিসকভারি, এখান থেকে আমরা এটা অটোমেটিক দেওয়া আছে, সুতরাং আমি স্টপ করে আবার স্টার্ট করি। ওকে। তারপরে আমার ওইগুলো থাকে, সার্ভারটা আমার অটোমেটিক আছে, অটোমেটিক আমি স্টপ করে আবার অন করে দিই, যাতে যদি ঝামেলা না হয়। স্টার্ট করে দিলাম, ওকে।
তারপর হলো ওয়ার্ক স্টেশন, অটোমেটিক আছে, যদি নাও থাকে তারপর আমি আবার অটোমেটিক করে দেব, ওকে করে দিলাম। তাহলে এই সার্ভিসগুলো আমি অন করে দিলাম। তারপরে এইগুলা যদি আমাদের ধরেন থাকে, আচ্ছা এবার আমি টেস্ট করে দেখি আমার ফোল্ডারটা আমি অ্যাক্সেস করতে পারি কিনা। এখন আমি অ্যাক্সেস করতে পারি না, তার মানে আমি রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিলে তারপর আমি এগুলা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি এবার আমার রিস্টার্ট দেওয়ার আগে আমি এখানে একটা জিনিস দেখাই, যাদের যদি ডিএসসিপি তারপর থেকে আইপি থাকে, স্ট্যাটিক আইপি যদি না থাকে, তো সেই ক্ষেত্রে এলো এইগুলা কমান্ড ফর্মে লিখে দিতে হবে, কমান্ড ফর্মে দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে তারপরে এটা এগুলো হয়ে গেছে। এখন আমি আমার পিসির আমি একটু রিস্টার্ট দেই, রিস্টার্ট দিলে আমি পেয়ে যাব অ্যাক্সেস। হলো ডাবল ক্লিক টেস্ট ফোল্ডার, দেখেন হচ্ছে না। তার মানে এখানে কি, আমি এখানে দেখেন একটা জিনিস প্রবলেমটা হয়েছে, যে প্রবলেমটা সলভ করতে হলে আমি এখানে দেখেন, আমি যদি প্রপার্টিসে যাই, এখানে কিন্তু আমি যেহেতু এখানে শুধু টেস্ট ইউজারে দিছি, আমি কিন্তু ইউজার প্রটেক্টেড অফ করে দিছি, অর্থাৎ পাসওয়ার্ড প্রটেক্ট অফ করেছি। সেই ক্ষেত্রে আমি এই ইউজার দিয়ে দিছি, যেহেতু আমি এইটাকে শুধু পারমিশন দিছি, দেখেন এখানে, তাইলে আমার অন্যান্য ইউজার আমি পারমিশন দেই নাই। অন্যান্য ইউজারের পারমিশন দিতে হলে কী করতে হবে, এডিটে যেতে হবে, এখান থেকে আমার যে এভরিওয়ান আছে, এই যে এভরিওয়ান আছে, এটাকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে আমি এতটুকু রাখলাম, রিড রাইট এক্সিকিউটিভ এতটুকু দেই, ওকে। এবার দেখি, এই দেখেন এটা অটোমেটিক ঢুকে গেছে এখানে। এখানে আমি ফোল্ডার ক্রিয়েট করি, দেখেন ইউ নিড টু পারমিশন দরকার। এখন আমি শুধু রিড রাইট এক্সিকিউটিভ দিয়েছি, আমি ফোল্ডার ক্রিয়েটের পারমিশন দেই নাই। তো ফোল্ডার ক্রিয়েটের পারমিশন দিতে হলে আমার কি করতে হবে, এখানে দেখেন আমি যাই, ফোল্ডার ক্রিয়েটের পারমিশন দিতে আমি এভরিওয়ানকে কি করতে হবে, এডিটে যেতে হবে, যাওয়ার পর এখানে মডিফাইটা দিতে হবে, অ্যাপ্লাই, দেখি এবার হয় কিনা। নিউ ফোল্ডার দেন ক্রিয়েট হয়েছে, এটা হয়ে এবার ডিলিট করতে পারি কিনা দেখি, দেখেন ডিলিট ও করতে পারি, অর্থাৎ মডিফাই দিলে আমি সব কিছু করতে পারি এখান থেকে। তো এইটাই ছিল আসলে আমাদের যে উইন্ডোজ 11-এর যে পারমিশনের ব্যাপারটা ছিল, যেটা অনেক সময় অ্যাক্সেস করতে পারে নাই। তাহলে এই ক্ষেত্রে এনটিএফএস এর পারমিশনটা যদি আমরা দেই, তাহলে আমাদের আর এই কোনো প্রবলেম থাকে না। তো আমার এই সবগুলো আপনারা পাবেন সলিউশন 360 সার্ভিসেসে গেলে। এখানে যদি যান আপনারা, এখান থেকে আপনারা টিউটোরিয়ালে যাবেন, উইন্ডোজ টিউটোরিয়ালে, এখান থেকে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটরে আপনি এখানে স্টেপ বাই স্টেপে আপনারা পাবেন, এখানে সব পাবেন। আবার অথবা আমরা বাংলা টিউটোরিয়াল, ইংলিশ টিউটোরিয়াল এখান থেকে পাবেন। এছাড়া উইন্ডোজ 11-এর অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, আবার আমি ম্যাকের কিছু টিউটোরিয়াল দিতেছি। এগুলো যদি আপনাদের উপকার আসে, অবশ্যই আপনারা লাইক এবং যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করতে বলবেন না। আর যারা শেয়ার করেন নাই, শেয়ার করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।